الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. وإذ قال لقمان لأبيه وهو يعظه: يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم، إلى آخر آية. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل بني آدم خطأ وخير الخطأ إنه التواب. رواه الترمذي. وعن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يسر ولا تؤسر، بشر ولا تنفر. رواه البخاري، إلى آخر حديث. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم ثبت عند الموت لا إله إلا الله، واجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজ পবিত্র জুমার দিন, সাপ্তাহিক ঈদের দিনে আমরা দুনিয়াবি হাজারো রকম ঝামেলাকে উপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে এসে খুতবায় অংশগ্রহণ করতে পেরেছি। এই জন্য শুরুতে সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রশংসা জ্ঞাপন করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আবারও প্রশংসা জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের এক বিশেষ রহমত পেয়ে হাজারো মানুষের হাজারো কর্মব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে আগে ভাগে আসার সৌভাগ্য দিয়েছেন। আবারও এই জন্য সেই মহান নবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। দ্রুত সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব আহমদ মুহাম্মদ, সর্বশেষ রাসূল নামে পরিচিতি, যে রাসূলের আগমনের কারণে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহকে আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে গাইডলাইন হিসেবে পেয়েছি। সেই রাসূলের নামে দরুদ পড়ে নিয়ে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল প্রতিটি জুমার দিন মুসল্লিদেরকে নিয়ে ইসলামের মৌলিক বিষয়গুলির এক একটা বিষয় সম্পর্কে অবগতি করা, জানানো, প্রশিক্ষণ দেওয়া ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমার দিনের নিয়ম। আমি গত জুমায় কিছুটা বলেছিলাম, আশা করতেছি এই জুমায় ইনশাআল্লাহ শেষ করব। একজন পিতা হিসেবে সন্তানকে যে উপদেশগুলো দেওয়া প্রয়োজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উপদেশগুলোকে পছন্দ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উপদেশগুলোকে মনোনীত করে কোরআনে স্থান দিয়েছেন, সেই উপদেশগুলাই সম্পর্কে আশা করি ইনশাআল্লাহ আজকে একটু সংক্ষিপ্ত আকার হলেও শেষ করার চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব। আমি গতানুগতিক প্রতিদিনের মতো আজও আপনাদের কাছে একই অনুরোধ,
30 থেকে 25 থেকে 30 মিনিট আমরা ভিন্ন কোনো জগতে না গিয়ে মসজিদে থেকে কিছু কথা শুনে ব্যক্তি জীবনে আমরা পালন করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের প্রত্যেককে তাওফিক দান করুক, সকল মিলে আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম যে লোকমান হাকিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে মনোনীত করে কোরআনে একটা অবস্থান দিয়েছেন। গতদিনও আমি আপনাদেরকে বলেছিলাম, আজও বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে পছন্দ করে একটা কোরআনুল কারীমে 114টি সূরার ভিতরে একটা সূরা এর নামে লিখে দিয়েছেন, সেটা হচ্ছে 31 নম্বর সূরা, সূরাতুল লোকমান। এই সূরাতে আল্লাহ তাআলা কিছু উপদেশ দিয়েছেন বা কিছু উপদেশের কথা আমাদেরকে স্মরণ করে দিয়েছে। একজন পিতা হিসেবে আমি আপনি আমাদের সন্তানকে যেভাবে উপদেশ দিব, যেটা আল্লাহ তাআলা পছন্দ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উপদেশগুলো পছন্দ করেছে বিধায় কোরআনে একটা স্থান দিয়েছে। যদি না পছন্দ করতেন, দিতেন না। তো গতদিনে আপনাদেরকে বলেছিলাম, প্রথমে পিতা হিসেবে লোকমান হাকিম তার সন্তানকে যে উপদেশ দিয়েছে সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে এইভাবে উল্লেখ করছেন, ইয়া বুনাইয়া